আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আপনি যদি আর কয়েকটি ঘন্টা কাটিয়ে দিতে পারেন তবেই শুরু হয়ে যাবে রাজযোগ। আর এই রাজযোগ থাকছে 3 দিনের জন্য, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ। আর এই 25, 26, 27 জুনের মধ্যে 3 রাশি হবে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আগামী 25শে জুন 2025 চন্দ্র প্রবেশ করছে মিথুন রাশিতে। আর এই মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতি যুক্ত হয়ে তৈরি করছে গজকেশরী রাজযোগ। আবার অন্যদিকে মিথুন রাশিতেই অবস্থান করছে রবি। কাজেই রবি, চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি করছে, যা 3 রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, পারিবারিক দাম্পত্য জীবনের কারক গ্রহ, সন্তান সুখের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ। আর চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। এর পাশাপাশি রবি হচ্ছে মান সম্মানের কারক গ্রহ। আপনার জন্মকুষ্ঠিতে যদি গজকেশরী রাজযোগ থাকে তবে নিশ্চিতভাবে জানবেন 3 দিনে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে, রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আমি যা যা প্রেডিকশান করছি আপনার সাথে সেগুলি ম্যাচ করছে না, তবে জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো দোষ রয়েছে, সেই জন্য প্রেডিকশান ম্যাচ খাচ্ছে না। তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা দেখাতে হবে এবং পিন পয়েন্ট প্রেডিকশান জানতে হবে। সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। করেই দেখুন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশি হয়ে যেতে পারে 3 দিনের মধ্যে হঠাৎ করে কোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের সুখ আসতে চলেছে। দীর্ঘদিন পর দেখবেন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। তবে আপনাদের মধ্যে ইমোশন রয়েছে, আবেগ রয়েছে। এই আবেগের বশবর্তী হয়ে দেখবেন অনেক সময় আপনারা কোনো কিছুর দাম কমিয়ে দেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার পরিচিত কাস্টমার আসলো, আপনি হট করে জিনিসের দাম অনেকটা কমিয়ে দিলেন। এটা কিন্তু করবেন না। এটা যদি করেন তবে আপনার প্রফিট থাকবে, কিন্তু প্রফিটটা অনেকটাই কমে যাবে। এই জিনিসটা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও কারো উপর অতিরিক্ত বিশ্বাস করবেন না। এই 3 দিন দাম্পত্য জীবনে সুখ আসবে। পারিবারিক জীবনে যে অশান্তির বাতাবরণ ছিল সেই অশান্তির বাতাবরণ ধীরে ধীরে দূর হয়ে যাবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন তাদের জন্য এই 3 দিন যথেষ্ট শুভ সময়। আপনি যদি মনে করেন অবশ্যই পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারেন। এছাড়াও দেখবেন চাকরিতে নতুন নতুন অফার আসবে। আপনি যদি অফার পান তবে সেটি হাতছাড়া করবেন না। অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে। আর এই সুযোগ হচ্ছে শুভ সুযোগ। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এবং অন্ততপক্ষে 20 থেকে 30 ভাগ ঋণ 3 দিনের মধ্যেই
পরিশোধ করে দিতে সক্ষম হবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। যারা মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, এই 3 দিন তাদের জন্য খুবই শুভ দিন হতে চলেছে। এর পাশাপাশি কাছাকাছি বা দূরবর্তী স্থানে যদি ভ্রমণে যেতে চান, অবশ্যই অনেকজন মিলে ভ্রমণে যাবেন। 1 জন বা 2 জন বা 3 জন ভ্রমণে যাবেন না। ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই সেই দিকে আপনাকে অবশ্যই সতর্ক রাখতে হবে। এই 3 দিনের মধ্যে আপনার ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের নতুন কোনো কিছু আবিষ্কার করতে চলেছেন। এই সময় আপনি পরিবারের দায়িত্ব বুঝবেন এবং পরিবারের জন্য কাজ করবেন। বিশেষ করে কিভাবে অর্থকে আরও বাড়ানো যেতে পারে তার চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঘুরতেই থাকবে। সঠিক পরিকল্পনা গ্রহণ করুন, সেটি অবশ্যই বাস্তবায়িত হবে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসতে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। আপনি যদি মনে করেন পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন বা নতুন কোনো ব্যবসাতে অর্থ নিবেশ করবেন, তার জন্য এই 3 দিন খুবই শুভ। সন্তান সুখ আসতে চলেছে। প্রেমে রোমান্টিকতা বাড়বে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন যথেষ্ট সুখের থাকবে। আপনি কোথাও না কোথাও থেকে কোনো না কোনো শুভ সংবাদ পেতে পারেন বা কারোর দ্বারা আপনি আমন্ত্রিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তারা গবেষণা সংক্রান্ত এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন, যার কারণে দেখবেন আপনার নাম, খ্যাতি, যশ আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। এই 3 দিন আপনার মধ্যে জাজমেন্ট ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে যাবে। আপনি যদি কাউকে পরামর্শ দিতে চান, তবে সেক্ষেত্রে আপনার পরামর্শে অন্যজন উপকৃত হবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে, যার কারণে আপনার ইনকাম বাড়বে। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে। এই 3 দিন আপনার মধ্যে সাহস দেখা দিবে, কনফিডেন্স দেখা দিবে, কিন্তু ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে কোনো ধরনের কাজ করা আপনার জন্য একদম উচিত কর্ম হবে না। ভাগ্যের জোরে ফাটকা থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগও রয়েছে। এমনকি এই অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। এছাড়াও বিবাহের কথাবার্তার জন্য এই 3টি দিন একবারে আদর্শ দিন। বিবাহের পাত্রপাত্রী দেখাশোনার জন্য এই 3টি দিন একেবারে আদর্শ। এই 3 দিনের মধ্যে গাড়ি সুখ বা বাহন সুখ বা ভোগ্যজাতীয় কোনো পণ্যের সুখ আপনার জীবনে আসতে চলেছে। তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন। কাজেই এই 3 দিন একটু সচেতনে থাকবেন। ধন্যবাদ।